আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। বাংলাদেশিদের জন্য শ্রম বাজার দ্রুত উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পেরদানা পুত্রা ভবনে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান। মুক্ত বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছে দুই দেশ। বৈঠকে শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধ করা সহ আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি উত্থাপন করা হয়। এছাড়াও শ্রমিক নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়েও দুদেশ একমত হয়েছে। পরে মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। Bangladeshi workers, students, professionals, and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labour market as soon as possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agreed that recruitment should be transparent, fair, and equitable, reducing intermediate and low cost for workers. আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আজ থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিভিন্ন স্থানে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আর তাই বাড়তি সতর্কতা হিসেবে এই ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও জানান তিনি। মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি, যা সবসময় থাকে। আজকে থেকে ৩০ তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে আবার ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে তাতে আমরা ডিপ্লয় করেছি, যাতে যে কোনো রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায় ইন এইড টু সিভিল পাওয়ার। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন ২৩ জুন বিকেলে রাজধানীর বিজয়নগরে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এতে উপস্থিত থাকবেন জোটের শীর্ষ নেতারা। তবে এই কর্মসূচি কোনো দলের বিরুদ্ধে নয় জানিয়ে ঐক্যের সমন্বয়ক জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, বর্তমান বিচার কার্যক্রমে শিথিলতা ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে তাদের এই কর্মসূচি। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সুনির্দিষ্ট কিছু অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদের পর মুচলেকায় পরিবারের জিম্মায় গভীর রাতে সজীবকে ছেড়ে দেওয়া হয়। এর আগে রোববার বিকেলে সজীবকে আটকের পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটের বাইরে দেয়া বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির কারণে তিনি এ সিদ্ধান্ত নেন। বক্তব্যে স্ত্রী ভিক্টোরিয়া স্টারমার ও দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্টারমার। এ সময় সন্তানদের নাম উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য তিনি একজন সেরা বাবা হতে চান। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। ফুটবল নয়, এ যেন রূপকথা।
বিশ্বমঞ্চে পরাশক্তিদের মাটিতে নামানোর পণ অদম্য কেপ ভার্দের। স্পেনের পর এবার উরুগুয়েকেও রুখে দিল আফ্রিকার দলটি। অন্যদিকে বেলজিয়ামকে আটকে দিয়ে চমক দেখালো ইরান। তবে সৌদি আরবকে 4-0 গোলে হারিয়ে নিজেদের শক্তি দেখালো স্পেন। আর নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়েছে মিশর। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাকের মুখোমুখি হবে ফ্রান্স। ফিলাডেলফিয়ায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 3টায়। এবারের বিশ্বকাপে শুরুটা ভালো করেছে ফরাসিরা। সেনেগালকে 3-1 গোলে হারিয়েছে গত আসরের রানার্স আপরা। পরের ম্যাচ কাল সকাল 6টায় লড়বে নরওয়ে ও সেনেগাল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।